नमस्कार बंधुरा सीमास किचेन कुकिंग चैनेले सकल बंधुके स्वागत। आज आमादेर रेसिपि खास्ता कचुरी। किन्तु आजके आमी एई खास्ता कचुरिटा आपनादेरके तैरी करे देखाबो कड़ाईशुटी दिये। एई शीतेर मौसुमे कड़ाईशुटिर कचुरी तो आमरा बाड़ीते प्राय समय ट्राई करे थाकि, किन्तु कड़ाईशुटी दिये तैरी एई खास्ता कचुरिर रेसिपिटी একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল। খেতে যেমনই সুস্বাদু হয়ে থাকে বানানো তেমনই সহজ। তবে একদম পারফেক্টভাবে রেসিপিটি তৈরির জন্য অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে বেশ কিছু টিপস। তবে আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই রেসিপিটি। তো আজকের রেসিপি খাস্তা কচুরি তৈরি করতে সবার প্রথমে একটা বোলের মধ্যে मेजारिंग कप मेपे आमी निये निচ্ছি 3 कप परिमाणे मयदा, जार नेट वेट 300 ग्राम। मयदार परिमाणटा आपनारा निजेदेर मतन निये निते पारेन। एबार एई मयदाते आमादेर विशेष इनग्रेडियेंट हिसेबे ऐड करते हबे स्वाद अनुसारे नुन, और तारই साथे फ्लेभारेर जोन्नो आमादेर ऐड करते हबे आजवाइन। तबे तार आगे आजवाइन हाथेर मধ্যে निये सेटाके एभाবে क्राश करे निते किन्तु एकदमই ভুলবেন না। আর এই আজওয়াইন ডাইজেশনের জন্য কিন্তু ভীষণভাবেই হেল্পফুল। এবার এই দুটো ইনগ্রেডিয়েন্ট শুকনো অবস্থাতেই ময়দার সাথে আমাদের ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ময়মের জন্য আমি অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণে ঘি। তবে আপনারা যদি ঘি ব্যবহার করতে না চান তবে সেক্ষেত্রে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এবার এই ঘিটাকে ময়দার সাথে আমি ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নেব। আর ঠিক যখনই দেখবেন ঘিটা ময়দার সাথে একদম পারফেক্টভাবে মিশে গেছে আর ময়দাটাও ঠিক এভাবে মুঠো করা যাচ্ছে, তখনই বুঝতে হবে ময়দাতে ময়ম কিন্তু আমাদের একদম সঠিক আছে। আর যদি ময়দাতে এরকম টেক্সচার তৈরি না হয় তবে সেক্ষেত্রে আপনাদের আরও কিছুটা ঘি অথবা রিফাইন্ড অয়েল ময়দাতে অ্যাড করে ময়দাটাকে আবারও আপনাদের মেখে নিতে হবে। তো ময়দাতে ময়মের পরিমাণ একদম সঠিক থাকলে এবার নেক্সট স্টেপে অল্প অল্প করে জল ময়দাতে অ্যাড করে ময়দাটাকে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। আর একবারে অনেক বেশি জল অ্যাড করে ময়দা কখনোই মাখবেন না, এতে ময়দার টেক্সচার পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থেকে যায়। তো আমরা নর্মাল লুচি ও পরোটা তৈরি করতে ময়দার ঠিক যেরকম একটা সফট ডো তৈরি করে থাকি, খাস্তা কচুরির ক্ষেত্রেও ওই একই রকমভাবে ময়দার ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। তো ফাইনালি ময়দাটাকে ভালো করে মেখে নেওয়ার পর আমি অ্যাড করলাম আরও 1 চা চামচের মতন ঘি। এবার এই ঘিটাকে দিয়ে ময়দাটাকে আমি আবারও একবার ভালো করে মেখে নেব। আর ময়দাটা মাখার সময় অবশ্যই চেষ্টা করবেন এভাবে একটু ঠেসে ঠেসে মেখে নেওয়ার, এতে ময়দার মধ্যে থাকা সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু বেশ সুন্দরভাবেই অ্যাক্টিভেট হয়ে যাবে। তো ফাইনালি ময়দাটা মেখে নেওয়া আমার একদম কমপ্লিট। এবার ঢাকনা চাপা দিয়ে এই ময়দাটাকে আমাদের রেস্টিংয়ে রাখতে হবে 20 থেকে 30 মিনিটের মতন। আর এই ময়দাটা যতক্ষণে আমাদের রেস্টিংয়ে থাকছে ততক্ষণে খাস্তা কচুরির জন্য প্রয়োজনীয় স্টাফিংটাকে আমি তৈরি করে নেব। আর এই স্টাফিংটা তৈরি করতে আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণে ফ্রেশ কড়াইশুঁটি। তবে আপনারা ফ্রোজেন কড়াইশুঁটিও ব্যবহার করতে পারেন। আর আপনারা যে যতটা পরিমাণে স্টাফিং তৈরি করবেন সেই অনুযায়ী কড়াইশুঁটির পরিমাণটাকে নিয়ে নেবেন। তো স্টাফিংটাকে তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইশুঁটিটা আমি ট্রান্সফার করে নিলাম একটা ব্লেন্ডিং জারের মধ্যে। আর তারপর অল্প পরিমাণে জল অ্যাড করে এই কড়াইশুঁটির একটা স্মুথ ফাইন পেস্ট আমি তৈরি করে নিলাম। আর এই পেস্ট তৈরি করার সময় আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এই পেস্টের মধ্যে যেন কোনো রকম দানা দানা একদমই না থেকে যায়। তো এই কড়াইশুঁটির পেস্ট তৈরি করে নেওয়ার পর এবার আমাদেরকে আরও একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই সেকেন্ড পেস্ট তৈরি করতে আমাদের এখানে লাগছে ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা ও তারই সাথে 1 ইঞ্চি পরিমাণে স্লাইস করে কেটে রাখা আদার টুকরো। এবার খুব অল্প পরিমাণে জল অ্যাড করে এই আদা ও কাঁচা লঙ্কার থেকে এরকম একটা স্মুথ ফাইন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে।
আর এই পেস্ট দুটো ফাইনালি তৈরি হয়ে যাওয়ার পর এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। আর তারই সাথে ফ্লেভারের জন্য আমি অ্যাড করলাম 1 চা চামচের মতন ঘি। এবার এই ঘিটা যখনই আমাদের মেল্ট হয়ে যাবে তখনই আমাদের এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে ও তারই সাথে 1 চা চামচ পরিমাণে হিং। আর এই হিংটা অ্যাড করার পর আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে হিং যেন কোনোভাবেই পুড়ে না যায়। তো হিংটাকে লো ফ্লেমে জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতন একটু কুক করে নেওয়ার পর আমাদের অ্যাড করতে হবে আগে থেকে তৈরি করে রাখা আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। এবার এই আদা ও কাঁচা লঙ্কার পেস্টটাকে আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট 1.5 থেকে 2 মিনিটের মতন একটু কুক করে নিতে হবে, যাতে আদার থেকে এর কাঁচা গন্ধটা একদমই চলে যায়। আর এটাকে খুব ভালো করে কুক করে নেওয়া হয়ে গেলে আমাদের ঠিক এই স্টেজে এসে আগে থেকে তৈরি করে রাখা কড়াইশুঁটির পেস্টটাকে দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কড়াইশুঁটির পেস্টটাকে আদা ও কাঁচা লঙ্কার পেস্টের সাথে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে আমাদের একদম রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। আর হাই ফ্লেমে রাখলে এই কড়াইশুঁটির পুরটা কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট, তারই সাথে 1/2 চা চামচ পরিমাণে ব্ল্যাক সল্ট অথবা বিট নুন, 1 চা চামচ পরিমাণে আমচুর পাউডার, আর সবশেষে অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। ব্যাস, আমাদের এখানে বিশেষ আর কোনো ইনগ্রেডিয়েন্ট লাগছে না। তো এই সবগুলো ইনগ্রেডিয়েন্টের মধ্যে কিন্তু নুনের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এবার ঠিক এই স্টেজে আমাদের বিশেষ করণীয় একটাই, জাস্ট লো টু মিডিয়াম ফ্লেমে এই কড়াইশুঁটির পুরটাকে আমাদের আরও বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে, যতক্ষণ না এই পুরটা কড়াইয়ের থেকে ঠিক এরকম ছেড়ে ছেড়ে চলে আসছে। আর এই পুরটা যখনই কড়াইয়ের থেকে ঠিক এরকম ছেড়ে ছেড়ে চলে আসবে তখনই আমাদের সবশেষে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণে চিনি। এবার এই চিনিটাকে পুরের সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই খাস্তা কচুরির জন্য কড়াইশুঁটির পুরটা কিন্তু আমাদের এখানে একদম তৈরি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই পুরটাকে আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা ডিশের মধ্যে। আর এই পুরটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। অন্যদিকে এতক্ষণে ময়দার ডোটাও আমাদের সেট হয়ে গেছে। আর দেখুন ময়দার ডোটা আগের তুলনায় বেশ অনেকটাই সফট হয়ে গেছে। তবে এই স্টেজে ময়দার ডোয়ের মধ্যে যে হাওয়াটা ভরে আছে সেটা বের করে দেওয়ার জন্য এই ময়দার ডোটাকে আমাদের আবারও একবার ভালো করে মেখে নিতে হবে। আর এই ময়দার ডোটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এই ডোয়ের থেকে ছোট ছোট লেচি আমাদেরকে কেটে নিতে হবে। তবে খুব বেশি বড় সাইজের লেচি কাটার কিন্তু এখানে প্রয়োজনীয়তা নেই। নর্মাল লুচি তৈরির জন্য লেচিটাকে ঠিক যে মাপে তৈরি করে থাকি, খাস্তা কচুরির জন্য লেচিটাকে আমাদের ওই একইভাবেই কেটে নিতে হবে। তো একইভাবে পুরো সম্পূর্ণ লেচিগুলোকে কেটে নেওয়ার পর লেচিগুলোকে এরকম গোল গোল করে একটা সুন্দর শেপ আমাদেরকে দিয়ে নিতে হবে। এতে লেচির মধ্যে পুরটা ভরতে আমাদের কোনো রকম সমস্যা হবে না। তো দেখুন এই একইভাবে সবগুলো লেচি আমি তৈরি করে নিয়েছি। এবার নেক্সট স্টেপে লেচির মধ্যে পুরটাকে আমাদেরকে ভরে নিতে হবে। তো পুরটাকে লেচির মধ্যে ভরার জন্য সবার প্রথমে এই লেচিটাকে এরকম একটা বাটির শেপ আমাদেরকে দিয়ে নিতে হবে। আর তারপর পরিমাণ মতো পুর নিয়ে লেচির ঠিক সেন্টারে পুরটাকে এইভাবে দিয়ে দেওয়ার পর নেক্সট স্টেপে লেচির দুটো সাইড এরকম এক জায়গায় এনে লেচির মুখটাকে আমাদের খুব ভালো করে সিল করে নিতে হবে। আর এই লেচির মুখটা কিন্তু আমাদের অবশ্যই খুব ভালো করেই সিল করতে হবে, নয়তো এই কচুরিগুলোকে ফ্রাই করার সময় কিন্তু এর থেকে পুর বেরিয়ে চলে আসবে। তো লেচির মুখটাকে ভালো করে সিল করে নেওয়া হয়ে গেলে এবার লেচিটাকে এভাবে হাত দিয়ে চেপে নিয়ে
লেচির চারপাশটাকে এভাবে একটু চেপে চেপে দিতে হবে, আর তাহলেই দেখবেন খাস্তা কচুরির একদম পারফেক্ট শেপটা আমাদের চলে আসবে। তো আপনারা চাইলে খাস্তা কচুরি এভাবেও করতে পারেন, আবার চাইলে রোলিং পিনের সাহায্যে এই লেচিগুলোকে একটু বেলেও নিতে পারেন। এবার এই একইভাবে আমি আরও একটা খাস্তা কচুরি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা না হয়। তো দেখুন, খাস্তা কচুরির মধ্যে পুরটাকে আমার ভরে নেওয়া একদম কমপ্লিট। আর এই একইভাবে বাকি খাস্তা কচুরিগুলোকেও আমি তৈরি করে নিয়েছি। এবার কচুরিগুলোকে ফ্রাই করে নেব, আর তার জন্য কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। যেহেতু কচুরি ডিপ ফ্রাই করা হয়ে থাকে, তাই এখানে তেলের পরিমাণটা কিন্তু আমাদের একটু বেশি রাখতে হবে। আর খাস্তা কচুরি ফ্রাই করার জন্য আমাদের এখানে তেল কিন্তু খুব বেশি গরম করার প্রয়োজনীয়তা নেই। সাধারণত সিঙ্গারা ফ্রাই করার জন্য আমরা তেলের টেম্পারেচারটা ঠিক যেরকম রেখে থাকি, ঠিক সেরকমই রাখতে হবে। আর এই কচুরিগুলোকে ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের রাখতে হবে একদম মিডিয়ামে, কারণ হাই ফ্লেমে যদি খাস্তা কচুরি ফ্রাই করা হয়, তাহলে ওপর থেকে কচুরির মধ্যে কালারটা চলে এলেও ভেতরে কিন্তু পুরটা একদমই কাঁচা থেকে যাবে। আর যদি লো ফ্লেমে এই কচুরিগুলোকে ফ্রাই করা হয়, তাহলে এর ভেতরে তেলটা অ্যাবজর্ব করে নেবে। তো যখনই দেখবেন কচুরিগুলো তেলের ওপরে ঠিক এরকম ভেসে উঠেছে আর কচুরিগুলো আস্তে আস্তে এরকম ফুলতে আরম্ভ করেছে, তখনই কচুরিগুলোকে উল্টে দিয়ে এর অপর পিঠটাকেও আমাদের একইভাবে ফ্রাই করে নিতে হবে। আর এই কচুরিগুলোকে আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না কচুরির মধ্যে ঠিক এরকম লালচে কালার চলে আসছে। আর তারই সাথে দেখুন, কচুরির মুখটা খুব ভালো করে সিল করার কারণে কচুরিগুলো কোনোভাবে ফেটেও যায়নি, আর এর ভেতর থেকে পুর বেরিয়েও চলে আসেনি। তো ফাইনালি খাস্তা কচুরি ফ্রাই করে নেওয়া আমার একদম কমপ্লিট। এবার এই কচুরিগুলোকে আমি ট্রান্সফার করে নেব টিস্যু পেপারের ওপরে। আর এই একইভাবে বাকি খাস্তা কচুরিগুলোকেও আমি ফ্রাই করে নেব। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আর এই খাস্তা কচুরি আপনারা স্পেশালি সার্ভ করে নিতে পারেন গ্রিন চাটনি এবং রেড চাটনির সাথে, যে কোনো দিনের ব্রেকফাস্টে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।